ক্লাস 5-এ 89 পেজ থেকে আমরা এই ভিডিওতে 92 পেজ পর্যন্ত করব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 1/3 ও 1/12 মধ্যে কোনটি ছোট আর কোনটি বড় দেখি। আগের ভিডিওতে আমরা দেখেছি ছোট এবং বড় যখন ভগ্নাংশের মধ্যে নির্ণয় করতে হয় তখন তাদের আগে কী করেছি, একই হর বিশিষ্ট করেছি। আগের অঙ্কগুলো যখন করেছি তখন কি ছিল, তখন ছিল এই যে ভগ্নাংশগুলো সব গুণিতক আকারে ছিল। মানে কি, যেমন ধরো ভগ্নাংশগুলোর হরগুলো গুণিতক আকারে ছিল। যেমন ধরো এই একটা 3-এর 5 আর 4-এর 25। এখানে 5 আর 25-এর মধ্যে সম্পর্ক কি, 5-এর সাথে 5 গুণ করলেই 25 পাচ্ছিলাম। সুতরাং এই 5টা দিয়ে ওপর নিচে ভগ্নাংশে গুণ করেছিলাম। একই রকম দেখো 1-এর 4, 1-এর 8, 1-এর 16, তাহলে 4 গুণিত 4 করে 16 পেয়েছিলাম, আর 8-এর সাথে 2 গুণ করে 16 পেয়েছিলাম, মানে গুণিতক আকারে ছিল। বাট এখানে যে অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কগুলো দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা 3 আর 2 রয়েছে। পরস্পর মৌলিক অর্থাৎ এদের গসাগুটা হচ্ছে 1, অর্থাৎ এই দুটোকেই দুটো দিয়ে গুণ করতে হবে। কীরকম দেখো, 1-এর 2 আর 1-এর 3 আছে, তো আমরা এদের লসাগু নির্ণয় করতে পারি। 3 আর 2-এর লসাগু দেখো 1 ছাড়া অন্য কিছু যাবে না, 3 2, সুতরাং লসাগুটা কত, 3 গুণিত 2 মানে হলো 6। এই 6টা করতে হবে আমাদের দুটোরই ভগ্নাংশের হরে। তো হরে করতে হলে কি করতে হবে, 1 আর 3 রয়েছে, এবার 3টাকে 6 করতে হলে কি করতে হবে, এই 2 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 2 দিয়ে গুণ। সোজাভাবে বললে কি বলবো, যে এখানে 3 আছে, এখানে 2 আছে, দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং এই ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর এই ভগ্নাংশটাকে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 2 1-কে 2, 2 3-এ 6, আর এটা হলো 3 1-কে 3, 3 2-এ 6। দেখো দুটোতেই একই হর বিশিষ্ট হয়ে গেছে। এবার কোনটি ছোট না, যার লব ছোট। 2 আর 3 রয়েছে, 2 ছোট, সুতরাং এটা ছোট। তাহলে কোনটা ছোট, অতএব 1-এর 3 ছোট ও 1-এর 2 তাহলে বড় হবে, 1-এর 2 বড়। এবার এটাতে দেখো একই রকম 2-এর 5 আর 3-এর 7। 5 আর 7কে 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবো না, মানে 5 আর 7 1 ছাড়া অন্য কিছু খাওয়াতে পারবো না, মানে পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগুটা হচ্ছে 1। তাহলে 5কে আমরা 7 দিয়ে গুণ করব, মানে এই ভগ্নাংশটাকে 7 দিয়ে গুণ করব, 2 গুণিত 7 আবার 5 গুণিত 7, আর এই ভগ্নাংশটাকে আমরা এর হরটা দিয়ে গুণ করব, অর্থাৎ 5 দিয়ে গুণ করব। দেখো তাহলে 7 2-এ 14 আর 7 5-এ 35। এখানে 5 3-এ 15 আর 7 5-এ 35 হয়েছে। তাহলে দুটোতেই হর একই, লবগুলো দেখো এটাতে 14, এটাতে 15, 15-র থেকে 14 ছোট, সুতরাং এটা ছোট আর এটা বড়। ওকে, তাহলে কোনটা ছোট না, 2-এর 5 ছোট ও 3-এর 7 বড়। আচ্ছা, এরপর 3-এর দাগের প্রশ্ন বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দেখো এখানে 3 আর 7 দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং প্রথম ভগ্নাংশটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে গুণ করে দেব, 7। তাহলে 7 1-কে 7, 7 3-এ 21। এখানে কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে গুণ করব, তাহলে 3। তাহলে এইটাকে ওপরে নিচে অর্থাৎ লব এবং হরকে 3 দিয়ে গুণ, 3 1-কে 3, 3 7-এ 21। তাহলে একই হর বিশিষ্ট করতে বলেছে, একই হর বিশিষ্ট হয়ে গেছে, সুতরাং এটাই উত্তর। দেন 2-এর 5 আর 2-এর 8। এখানেও দেখো 5 আর 8 আছে, সুতরাং 5 আর 8ও পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে না। সুতরাং 2-এর 5কে আমরা কি করব, পরের যে অন্য যে ভগ্নাংশ তার হরটা দিয়ে গুণ করব। তাহলে 8 2 16, 8 5 40। এখানেও কি করব, এই যে দুটো ভগ্নাংশ আছে তাদের অন্য ভগ্নাংশটার হরটা দিয়ে গুণ করব। তাহলে 5 2 5 10, আর দেখো 5 8 40।
এবার দেখো 4-এর প্রশ্নটা কি বলেছে, 3/5 ও 4/7 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখে। দেখো 3-এর 5 আর 4-এর 7, 5 আর 7 পরস্পর মৌলিক, সুতরাং এক্ষেত্রে কি করতে হবে, অন্য যে ভগ্নাংশটা আছে তার হর দিয়ে গুণ করতে হবে। হরে কি আছে 7, তাহলে 7 দিয়ে গুণ করে দাও। 7×3 21, 7×5 35। এটার ক্ষেত্রে আরেকটা ভগ্নাংশ যেটা আছে তার হর মানে 3-এর 5-এর হর 5, 5 দিয়ে গুণ করো। 4×5 20, 5×7 35। এবার কি বলেছে, কোনটি ছোট কোনটি বড়। তাহলে 35 মানে একই হর বিশিষ্ট হয়ে গেছে। লব চেক করো, 21 আর 20 কে বড় কে ছোট সেটা দেখে নাও। 20 ছোট 21-এর থেকে, সুতরাং ছোট হবে এই 20/35 অর্থাৎ 4/7। অতএব 4/7 ছোট আর অন্যটা তাহলে বড়, 3-এর 5 বড়। ওকে, নেক্সট আসছে ক্ষয়ের প্রশ্ন। এখানে বলেছে 3/7 আর 5/11 একই রকম। 7 আর 11কে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে 3-এর 7কে গুণ করব কত দিয়ে, না অন্য ভগ্নাংশের হর, তাহলে 11 দিয়ে। 11×3 33 আর 11×7 77। একই রকম এখানে 11 আর 5 আছে, তাহলে কত দিয়ে গুণ করব, 5/11 রয়েছে আগের ভগ্নাংশটার হর দিয়ে, তাহলে 7 দিয়ে গুণ করো। 7×5 35, 7×11 77। এবার বলেছে কোনটি ছোট, দেখো একই হর বিশিষ্ট হয়ে গেছে, তাহলে লব দেখো 33 আর 35, 35 থেকে 33 ছোট, সুতরাং 3/7টা ছোট, অতএব 3/7 ছোট আর 5/11টা হলো বড়, তাই তো। নেক্সট দেখো পরের প্রশ্ন বলেছে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, ছোট থেকে বড় সাজায়। এখানেও দেখো 5, 2, 3 যেগুলো দেওয়া আছে সেগুলো পরস্পর মৌলিক, মানে এক ছাড়া অন্য কোনো দুটো সংখ্যাকেও আমি ভাগ করতে পারছি না, মানে এদের গসাগুগুলো এক। তাহলে কি করব, যখন 5 আছে তখন কি করব, কত দিয়ে গুণ করব, 2 দিয়েও গুণ করব, আবার 3 দিয়েও গুণ করব, মানে 2 3 6 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণিত আর 5 গুণিত বাকি দুটোর গুণফল, মানে 2 গুণিত 3, 6 দিয়ে গুণ করব। 6×1 6, 6×5 30। তাহলে যখন 2 আছে তাহলে 2টা ছাড়া বাকি দুটোর হরে কি আছে, 3 আর 5, 3 আর 5 15, তাহলে 15 দিয়ে গুণ করব। 15×1 15, 15×2 30। এবার এখানে 1-এর 3 রয়েছে, 1 আর 3, 3টাকে বাদ দিয়ে দাও, বাকি দুটোতে রয়েছে হরে 5 আর 2, 5×2 10, তাহলে 10 দিয়ে গুণ করব। 10×1 10, 10×3 30। এবার দেখো ছোট থেকে বড় সাজাবে, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পায় কোনটা ছোট, হর এবার লক্ষ্য করো, হরগুলো হচ্ছে সবগুলো 30 একই রয়েছে, সুতরাং লব চেক করো। 6, 15, 10, তাহলে 6 সব থেকে ছোট, তারপরে হলো 10, তারপরে হলো 15, তাই তো। তাহলে ছোট হচ্ছে 6, মানে 6-এর 30 মানে হলো 1-এর 5। ওকে, দেন আছে 10 মানে হলো 1-এর 3, তারপর হলো 15 মানে হচ্ছে 1-এর 2। ওকে, এগুলো। এরপরে বলেছে হাফ, 1-এর 3 আর 4-এর 5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। একই রকম 2, 3, 5, দেখো এক ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং 2, 3, 5 এদের গুণফলটাই হলো এদের লসাগু, তাই তো। লসাগুটাই অ্যাকচুয়ালি করতে হয় নিচে। হ্যাঁ, তো 2 আছে মানে 2 ছাড়া বাকি দুটোর গুণফল 3×5 15 দিয়ে আমরা তাহলে গুণ করব। তাহলে 1কে 15 দিয়ে গুণ করো, আবার 2কেও 15 দিয়ে, 15×1 15, 15×2 30। এবার 3 রয়েছে নিচে, তাহলে 3 যুক্ত ভগ্নাংশটা বাদ দাও, বাকি দুটোর লব দেখো 2 আর 5, তাহলে 2 5-এ গুণ করলে 10, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। 10×1 10, 10×3 30। একই রকম 5, তাহলে এটা বাদ দাও, 2 3 গুণ করলে 6, তাহলে 4 আর 5 দুটোর সাথে 6 দিয়ে গুণ করব। 6×4 24 আর 6×5 30। এবার দেখো হরগুলো তো একই হয়ে গেছে, লবগুলো চেক করো। 10 আছে সব থেকে ছোট, তারপরে আছে 15, তারপরে আছে 24, সুতরাং আমরা ছোট থেকে বড় সাজালে কি পাবো,
ছোট থেকে বড় সাজিয়ে পায়। সব থেকে ছোট হলো 10 মানে 1-এর 3, তারপর হলো 15 মানে 1-এর 2, তারপর হলো 24 মানে 4-এর 5। ঠিক আছে, এই হলো ঘয়ের দাগের প্রশ্ন। তারপরে দেখো পেজ 91-তে বলা আছে 3টে ভগ্নাংশ দেওয়া আছে। এবার যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের লবগুলো দেখো 3, 6, 4। এই ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করে। তাহলে আমরা দুরকম শিখেছি। একটাতে কি ছিল? একটাতে ছিল আগে গুণিতক আকারে ছিল, মানে ধরো 1-এর 2 আর 1-এর 6। এখানে কি ছিল? 2-এর গুণিতক আকারে ছিল 6টা, সুতরাং একটা ভগ্নাংশকে গুণ করলেই পারছিলাম। পরের যে উদাহরণটা দেখলাম সেটাতে কি ছিল? পরস্পর মৌলিক সংখ্যা। এই হরগুলো ছিল 2 আর 3। এরা দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু এখানেরটাও দেখো আলাদা। আবার কি আলাদা? না, যে 3টে সংখ্যা আছে তাদের লসাগু নির্ণয় করব, কারণ এই 3টে সংখ্যাও দেখো এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ছে না। 3 2 6 তো হচ্ছে, কিন্তু 4-এর সাথে 6-এর গুণিতক ওরকম পাওয়া যাচ্ছে না। ওকে, আবার 2 আর 3 যেরকম ছিল পরস্পর মৌলিক, এখানে দেখো 3 6ও পরস্পর মৌলিক নয়, 4 6ও পরস্পর মৌলিক নয়, শুধুমাত্র 3 4 পরস্পর মৌলিক, তাই না? তো ওই পদ্ধতিও আসছে না। তাহলে আমরা কি করব? আমরা লসাগুটা নির্ণয় করব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে চেক করব 3টে সংখ্যাকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আছে কিনা। 3টে সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দেখো ভাগ করা যাবে না, সুতরাং কমপক্ষে দুটোকে ভাগ করা যাবে এরকম সংখ্যা দিয়ে চেক করব। তাহলে দেখো 4 আর 6 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে। 2 3 6, আর 3কে ভাগ করা যাবে না, রেখে দিলাম। 2 2 4। এবার দেখো দুটোতে 3 আছে, সুতরাং 3 দিয়ে ভাগ করা যাবে। 3 1 কে 3, 3 1 কে 3, 2। লসাগুটা কত হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 2। তাহলে কত? 2 3 6, 6 2 12। অ্যাকচুয়ালি তাহলে আমাকে সকলেরই হর 12 করতে হবে, তাই তো? হরটা 12 করতে হবে, লক্ষ্য রেখো। এবার এই যে গুণফলটা আছে তাতে দেখো প্রথমটাতে 3, তাহলে এই 3টা তো আছে, তাহলে বাকি দুটো দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 2 গুণিত 2 মানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 1 কে 4, 4 3 12। ওকে, এবার এটাতে দেখো 1/6 আছে। এবার 6 আছে মানে 3 গুণিত 2, এই দুটোর গুণফল আছে, তাহলে এইটা নেই যখন এইটা দিয়ে গুণ করব, তাহলে 2 1 কে 2, 2 6 12। ওকে, নেক্সট আছে 3 4। 4 আছে মানে 2 গুণিত 2 আছে 4, 2 গুণিত 2 4, তাহলে এই 3টা নেই, সুতরাং 3টা দিয়ে গুণ করে দাও। তাহলে 3 3 9, 3 4 12। তোমাদেরকে কিন্তু এই যে এটা লসাগুটা করে দেখাতে হবে। লসাগুটা করে দেখানোর পর এটা করতে পারবে। এবার দেখো ছোট থেকে বড় সাজাতে হবে, সবগুলোরই হরে রয়েছে 12 করে, সুতরাং 2 4 9 এইভাবে বড় থেকে ছোট, ছোট থেকে বড় আসবে। তাহলে 2টা ছোট মানে 1-এর 6 ছোট, তাহলে লেখো ছোট থেকে বড় সাজিয়ে পায়। ছোট কি? না 1-এর 6, দেন কি 4, 4 মানে এটা 1-এর 3, দেন 9, 9 মানে হলো 3-এর 4। ওকে, নেক্সট 2-এর প্রশ্ন দেখো। এখানে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করে। তাহলে যে 3টে ভগ্নাংশ আছে তাদের হরগুলো লিখে নাও। 5 15 9। দেখো 2 দিয়ে তো ভাগ যাবে না, কারণ জোড় সংখ্যা নেই। 3 দিয়ে, 3 5 15, 3 3 9, সুতরাং 3 খাওয়া 5টাকে ভাগ যাচ্ছে না। 3 5 15, 3 3 9। দেখো দুটোতে 5 আছে, সুতরাং 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 1 কে 5, 5 1 কে 5, 3। তাহলে লসাগুটা কত? 3 গুণিত 5 গুণিত 3 মানে হচ্ছে 3 5 15, 15 3 45, তাই তো? এবার দেখো এখানে রয়েছে 5, সুতরাং 5 আছে মানে 3 গুণিত 3 মানে 9 দিয়ে গুণ করতে হবে। উপর নিচে গুণ করে দিলাম। 9 2 18, 9 5 45, সেটার সাথে একই হবে। এবার দেখো 15, মানে 3 গুণিত 5 হলো 15, তাহলে 3 দিয়ে গুণ করব এখানে, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করব। 3 1 কে 3, 3 15 45। এখানে দেখো 2
নয়, নয় রয়েছে নিচে, নয় মানে 3 গুণিত 3 9, তাহলে এই 5টা দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করো, 2 5 10 আর 9 5 45। এখানে চেয়েছে বড় থেকে ছোট, তাহলে কে বড়? সব থেকে বড় 18, তারপরে হরগুলো ছেড়ে দিয়ে লবগুলো দেখব, কারণ হরগুলো তো সবারই 45, তাহলে লব হচ্ছে 10 বড়, তার থেকে 3, 3-এর থেকে 10 বড়, 10-এর থেকে 18 বড়, যেহেতু বড় থেকে ছোট বলেছে, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পায়। প্রথমে 18, সুতরাং 18 মানে হচ্ছে 2-এর 5, তারপর আছে 10, 10 মানে হলো 2-এর 9, তারপরে আছে 3 মানে 1-এর 15। ওকে, নেক্সট 3-এর দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ মানে ছোট, ছোট কেন বলছে? এই যে 45 করে করেছি, এই 45 না করে 90 করেও করা যেত, তাই না? তাহলে সবগুলোকে তখন 2 দিয়ে আবার গুণ করলে 90 হয়ে যেত, তাহলে সেটা তো লঘিষ্ঠ হচ্ছে না, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, 45-এর থেকেও বেশি হয়ে যাবে, তাই না? তো সেই কারণে লঘিষ্ঠ কথাটা বলেছে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। প্রথম কাজ হলো না, হরগুলো লিখে নেব, হরগুলো লিখে নেওয়ার পর তাদের লসাগু নির্ণয় করব। যেহেতু জোড় সংখ্যা নেই, 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে দেখো 9 আর 15কে ভাগ করা যাবে, 3 3-এ 9, 3 5-এ 15, 25কে ভাগ করা যাবে না, ওটা রেখে দাও। তারপর দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 3কে যাবে না, 5 1-কে 5, 5 5-এ 25, তাহলে লসাগু কত হচ্ছে? 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5, তাই তো? তাহলে 3 5-এ 15, 15 3-এ 45 আর 5 5 5-এ 25, 225, মানে 15 15-ই 225, এটা। এবার লক্ষ্য করো, 2-এর 9 আছে, 9 আছে মানে 3 3-এ 9 বাদ দাও, তাহলে 5 5-এ 25 দিয়ে গুণ করব। ওকে, এই গুণটা নিচের গুণটা করার দরকার নেই, কারণ আমি অলরেডি করেছি, তাহলে 25 গুণিত 2, 25 2-এ 50। নেক্সট আছে দেখো 15 আছে, তাই তো? 15 থাকলে 3 5-এ 15 হয়ে গেল, তাহলে 3 5-এ 15 দিয়ে গুণ করতে হবে, 15 15-এর নিচের গুণটা করার দরকার নেই, 225, 15 1-কে 15। তারপরে রয়েছে দেখো 25, 25 মানে 5 5-এ 25 চলে গেল, তাহলে 3 3-এ 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করে দাও, 9 2 18 আর 25 গুণিত 9 হচ্ছে 225, কারণ এটার সাথে মিলবে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে, সকলেরই 225 করে হরে রয়েছে। নেক্সট রয়েছে দেখো 1-এর 14, 2-এর 7 আর 3-এর 21, তাহলে হরগুলোকে লিখে নাও। হরগুলোতে প্রথমটায় রয়েছে 14, তারপরে রয়েছে 7, তারপর রয়েছে 21। এবার কি করতে হবে? এদের লসাগু নির্ণয় করতে হবে। 7 দিয়ে লেখো, দেখো 7 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, 7 2-এ 14, 7 1-কে 7, 7 3-এ 21, তাহলে লসাগুটা কত হচ্ছে? লসাগুটা হচ্ছে এটা না, এই যে সংখ্যাগুলো 7 গুণিত 2 গুণিত 3, একটা গুণ করা না গুণ করা একই। এবার দেখো এখানে রয়েছে 14, 14 রয়েছে নিচে, তাহলে 1 আর 14-কে কত দিয়ে গুণ করব? 14 মানে 7 গুণিত 2 14, তাহলে এই সংখ্যাটা দিয়ে গুণ করব 3 দিয়ে, দেখো এই গুণফলটা একই হবে, 14 3-এ 42, তাহলে 3 1-কে 3, 14 3-এ 42 হয়েছে। নেক্সট দেখো ওপরে নিচে যে সংখ্যাটা রয়েছে, নিচে যে সংখ্যাটা অর্থাৎ হর হচ্ছে 7, তাহলে 7টা রয়েছে, তাহলে 3 গুণিত 2 মানে 6 দিয়ে আমাকে ওপর নিচে গুণ করতে হবে, 6 2-এ 12 আর 6 7-এ 42 হচ্ছে। নেক্সট রয়েছে 21, 21 থাকলে আমরা কত দিয়ে গুণ করব? 7 3-এ 21, তাহলে 2 দিয়ে গুণ করব, 2টা বাকি, তাহলে 3 2-এ 6 আর 21 2-এ 42। ওকে, একই হর বিশিষ্ট করতে বলেছিল, সবারই দেখো 42 অর্থাৎ 42 করে আছে। 4-এর প্রশ্ন বলেছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজাতে হলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশগুলোর একই হর বিশিষ্ট করে নিতে হবে। তাহলে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমটার হর 3, পরেরটার 9, তারপর হলো 6।
দেখো 3 দিয়ে সব কটাকে ভাগ যাবে, 3 একে 3, 3 তিনে 9, 3 দুয়ে 6। তাহলে লসাগুটা কত হচ্ছে? লসাগুটা হচ্ছে এটা যে 3 গুণিত 3 গুণিত 2, মানে 3 3 9, 9 2 18। ওকে, 18 হচ্ছে। তাহলে দেখো এবার কি, না, যে ভগ্নাংশগুলো রয়েছে তার হরটা দেখো 3 3 রয়েছে, তাহলে এই দুটো সংখ্যা দিয়ে গুণ, 3 গুণিত 2 মানে 6, 6 দিয়ে গুণ, 6 2 12, 6 3 18। একই প্রসিডিওর, যত বেশি প্র্যাকটিস করবে তত এটা স্মুথলি হবে। তারপরে হচ্ছে 9, তাহলে 3 3 9, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে ওপরে নিচে, তাহলে 4 2 8, 9 2 18। এবার দেখো নিচে রয়েছে কত? 6, 6 মানে 3 গুণিত 2 6, তাহলে 3 দিয়ে গুণ করো ওপরে নিচে, তাহলে 3 5 15 আর 3 6 18। একই হর বিশিষ্ট হয়ে গেছে। এবার ছোট থেকে বড় সাজাতে হলে যার লব ছোট সে ছোট হবে। দেখো 12 8 15 আছে, ছোট তাহলে কে? 8, 8টা সব থেকে ছোট, 8 12 15, তাহলে 8টা হচ্ছে 4 9 ভগ্নাংশ, আর তারপরে হচ্ছে 12 মানে হচ্ছে 2 3, আর 15 হচ্ছে 5 6। তার আগে এইভাবে লিখে নেবে, ছোট থেকে বড় সাজিয়ে পায়, কারণ এখানে ছোট থেকে বড় করতে বলেছে। পরের প্রশ্ন, এইভাবে ভগ্নাংশগুলোকে ওপর নিচে লিখে নেবে, তারপরে ভগ্নাংশর হরগুলো দেখবে। প্রথমে হর আছে 10, তারপরে আছে 5, তারপরে আছে 4। দেখো 4 আর 10কে 2 দিয়ে ভাগ করতে পারবো, সুতরাং 2 খাওয়া, 2 5 10, 5টাকে ভাগ করতে পারবো না, 2 2 4। ওকে, এবার দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 1 5, 5 1 5, 5। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে এটা, না, এই 2 গুণিত 5 গুণিত 5, 2 গুণিত 5 গুণিত 5। এবার এখানে আছে দেখো 10, তাই তো, 3/10, তাহলে 10-এর সাথে কত গুণ করব? 5 2 10, 10 আর 5 হচ্ছে 50, তাহলে 10-এর সাথে 5 গুণ করব, তাহলে ওপরে নিচে 5 দিয়ে গুণ করে দাও, 3 5 15 আর 5 10 50। ওকে, এখানে কি আছে? 5 আর 7, তাহলে 5 রয়েছে মানে 5 ছাড়া বাকি দুটো সংখ্যা দিয়ে গুণ, 5 গুণিত 2 মানে 10, তাহলে 10 দিয়ে গুণ, 10 7 70, 10 5 50। এখানে দেখো রয়েছে 4, আচ্ছা 4 রয়েছে, মানে একটু ভুল হয়েছে আমার এটাতে। দেখো এখানে 2 আর 5 তো খাইয়েছে, 5 খাওয়াতে 5 1 5, 5 1 5, এটাতে একটু গন্ডগোল হয়েছে, কারণ এখানে 2টাই থাকতো, তাই না? তাহলে এটা কত হতো? এটা 2, তাহলে 2 5 10, 10 2 20। এইভাবে আমরা ভুলটাও বুঝতে পারবো। তাহলে এই পোর্শনগুলোকে এইভাবে না করে আমাদের কি করতে হবে? 3/10, 10 রয়েছে, 5 2 2 10, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2, তাহলে 3 2 6 আর 10 2 20। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো 5 5 রয়েছে, তাহলে 2 গুণিত 2 4 দিয়ে গুণ করব, 7 5, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 7 28, 5 4 20। এটার ক্ষেত্রে 4 রয়েছে, মানে 2 2 4 রয়েছে, সুতরাং 5 দিয়ে গুণ করব, তাহলে 1 গুণিত 5 আর 4 গুণিত 5, 5 1 5, 5 4 20। এবার ছোট থেকে বড়, মানে হরগুলো সবারই 20 20 রয়েছে, তাহলে লবগুলো দেখো 5 6 আর 24। তাহলে প্রথম 5, তারপর 6, তারপর 24, 5 মানে কত? ছোট থেকে বড়, তাহলে 1 এর 4, নেক্সট আছে 6 মানে 3 এর 10, তারপর আছে 24/20 মানে হলো 7 এর 5। ওকে, এইভাবে। নেক্সট দেখো 2 এর 3, 1 এর 5 আর 4 এর 15, এই 4টে ভগ্নাংশ আছে, নিচে নিচে লিখে নিয়েছি। তারপর হরগুলো দেখো 3 5 15। এবার প্রথমেই 3 খাওয়াবো, 3 1 3, 5টাকে ভাগ করা যাচ্ছে না, 3 5 15। এবার 5টাকে 5 দিয়ে ভাগ করব, 5 1 5, 5 1 5। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 3 গুণিত 5, তাহলে হলো 15, তাই তো। 15-র মধ্যে দেখো 2 আর 3, 3 রয়েছে হরে, তাহলে 3 রয়েছে, 5 দিয়ে গুণ করব, 5 2 10 আর 5 3 15। এখানে হরে রয়েছে 5, তাহলে 5 রয়েছে, 3 দিয়ে গুণ করব, 3 1 3, 3 5 15। এখানে 15ই রয়েছে, সুতরাং এখানে গুণ করার দরকার নেই, ওটাই থাকবে, কারণ সবারই দেখো একই হর বিশিষ্ট হয়ে গেছে, হরে একই আছে। এবার ছোট থেকে বড় সাজালে লবগুলো চেক করো, 4 3 10 রয়েছে, তাহলে ছোট কি? 3, মানে এটা 1 এর 5, তারপরে 3-এর থেকে বড় হলো 4, তাহলে হলো 4 এর 15, তারপরে আছে 10
মানে হলো 2-এর 3। ঘরটা দেখো 1-এর 4, 2-এর 3 আর 1-এর 18। তাহলে যে হরগুলো আছে 4, 3, 18, এটা নিয়ে নাও। তারপর লসাগু করো, 4 আর 18 আছে মানে 2 দিয়ে যাবে, 2 2-এ 4, 3টাকে ভাগ করা যাবে না তাই নামিয়ে নেব, 2 9 18। এবার দেখো 3 দিয়ে ভাগ করতে পারবে, 2টাকে নামিয়ে নাও, 3 1-এ 3, 3 3-এ 9। তাহলে লসাগু কত হচ্ছে, আর ভাগ করা ওখানে যাচ্ছিল না, সুতরাং 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, মানে 3 2 6, 6 2 12, 12 3-এ 36, তাই তো 36 হলো। এবার এখানে হরটাকে চেক করো, 4 এখানে 1, হরে 4 আছে মানে 2 2-এ 4 হয়ে গেল, তাহলে বাকি গুণ করতে হবে 3 গুণিত 3 মানে 9 দিয়ে, 9কে 9, 9 4-এ 36। এখানে 2 আর 3 রয়েছে, কত দিয়ে গুণ করব, 3 আছে শুধুমাত্র, তাহলে এই পুরোটা দিয়ে গুণ করতে হবে, 2 3-এ 6, 6 2-এ 12, 12 2-এ 24 আর 12 3-এ 36। এখানে দেখো 18, তাহলে 3 3-এ 9, 9 2-এ 18, তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে, থাকছে কি 2, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 1-এ 2, 2 18, 36। দেখো সবারই হরে 36, সুতরাং এবার লব চেক করতে হবে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, কার লব সব থেকে ছোট, 2 সব থেকে ছোট, মানে এই ভগ্নাংশটা সব থেকে ছোট। দেন 9 আর 24-এর মধ্যে 9 ছোট, 9 ছোট মানে এই ভগ্নাংশ, 1-এর 4, তারপর সব থেকে বড় ভগ্নাংশ হলো 2-এর 3। ওকে, নেক্সট এখানে দেখো, এখানে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, তাদের হরগুলো লেখো, 20, 15 আর 5। তাহলে সবগুলোই 0 আর 5 রয়েছে মানে 5 দিয়ে ভাগ করা যাবে, লসাগু নির্ণয় করব, 5 4-এ 20, 5 3-এ 15, 5 1-এ 5। দেখো আর করা যাচ্ছে না, সুতরাং লসাগুটা কত হচ্ছে, লসাগুটা হচ্ছে 5 গুণিত 4 গুণিত 3, 5 4-এ 20, 20 3-এ 60। ওকে, তাহলে 1-এর 20 রয়েছে, 20টাকে কত দিয়ে গুণ করব, 5 4-এ 20, তাহলে 3 দিয়ে গুণ করো উপরে নিচে, 3 1-এ 3, 20 3-এ 60। নিচে 15 আছে, তাহলে 5 আর 3-এ গুণ করলে 15, তাহলে 4 দিয়ে গুণ করব এখানে, 4 2 8, 15 4-এ 60। এখানে দেখো 3 5, 5টা রয়েছে, সুতরাং এই 5টা ছেড়ে দাও, থাকবে কি 12, তাহলে 12 দিয়ে গুণ করো, 12 3-এ 36। যত বেশি প্র্যাকটিস হবে তত কিন্তু এটা অনেক ভালো হবে। ওকে, এবার বলেছে ছোট থেকে বড় সাজিয়ে পায়, ছোট থেকে বড় দেখো ভগ্নাংশের লবগুলো দেখো, ছোট সব থেকে ছোট 3, তাহলে 1-এর 20, তারপরে ছোট 4 মানে 2-এর 15, তারপরে ছোট হচ্ছে 36 মানে সব থেকে বড়, এটা 36টা লিখতে হবে না, এটা লিখতে হবে, কারণ এই 3টে ভগ্নাংশের মধ্যে ছোট বড় চেয়েছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো 12 3 আর 18, তাই তো, তাহলে 12 3 আর 18 এই হরগুলোকে আগে লিখে নিই, তারপর দেখো 3 দিয়ে সব কটাকে যাবে, 3 4-এ 12, 3 1-এ 3, 3 6 18, এবার 2 দিয়ে ভাগ করা যাবে, 2 2-এ 4, 2 3-এ 6। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 3 গুণিত 2 গুণিত 2 আবার গুণিত 3, তাহলে 3 2 6, 6 2 12, 12 3-এ 36, 36 হচ্ছে লসাগু। ওকে, তাহলে এখানে আমাদের 36 আনতে হবে, তাই তো। এবার এখানে কত আছে 12, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে 3 দিয়ে গুণ করবো উপর নিচে, 3 1-এ 3, 3 12-ই 36। এখানে দেখো ভগ্নাংশের হরে অনলি 3 আছে মানে এটা আছে, সুতরাং এটা দিয়ে গুণ করব, 3 2 6, 6 2 12, 12 দিয়ে গুণ, তাহলে 12 2 24 আর 12 3-এ 36। এখানে দেখো আছে 18, এটা 2 আর এটা 18, 18 আছে মানে কত আছে, 3 3-এ 9 আর একটা 2 দিলেই হয়ে যায় 18, তাহলে আরেকটা 2 শুধু পড়ে আছে, সেই 2টা দিয়ে গুণ করে দাও, 2 2 4, 2 18 36। অতএব ছোট থেকে বড় সাজাতে বলেছে, বড় সাজিয়ে পায়, ওটা নিচের লাইনে লিখবে। তাহলে ছোট সব থেকে ছোট লব কোনটা, 3 24 4-এর মধ্যে ছোট 3 মানে 1-এর 12, তারপর দেখো 4 মানে 2-এর 18, তারপরে হচ্ছে 24 মানে 2-এর